যাদের যাতে এভরিওয়ান মেনশন আছে 5 মিনিট পর একটু এভরিওয়ান মেনশন দিও। এইচএসসি 26 ব্যাচ তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, খুব শীঘ্রই শুরু হবে টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার পরে 2 ঈদের ছুটি দেখতে দেখতে বা শেষ হতে হতে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষা চলে আসবে। এবং যদি এখন থেকে প্রিপারেশন একদম সলিড না হয়, বিগত বছরে দেখেছো রেজাল্ট পাস এবং এইচএসসি কেমন ফল করেছে, সো তোমাদের কিন্তু সেটির সম্মুখীন হতে হবে যদি না তোমরা এখন থেকেই ভালো মতন প্রিপারেশন নাও। এবং সেই সকল প্রিপারেশন নিয়ে কথা বলার জন্য আজকে আমরা এই লাইভে চলে এসেছি। বাই দ্য ওয়ে আমাদের লাইভটা হওয়ার কথা ছিল আমাদের একদম নতুন যেই 10ms এইচএসসি এর অ্যাডমিশন পেজটাতে, তবে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য আমরা তোমাদের এইচএসসি 26 স্টার স্টুডেন্টস গ্রুপ থেকে লাইভটা যাচ্ছি। সো তোমাদের যে সকল বন্ধুরা ওই গ্রুপে ওয়েট করছে লাইভের জন্য, সবাইকে মেনশন করে দাও যেন তারা এইখানে এসে আমাদের লাইভটাতে জয়েন করে ফেলে। আমরা এখনই জাস্ট 1-2 মিনিট ওয়েট করে কিন্তু তোমাদের আজকের লাইভের সকল বিষয়বস্তু নিয়ে কথা বলা শুরু করব। সো কমেন্টে জানিয়ে দাও যে তোমার কে কোথা থেকে জয়েন করছো, তোমাদের টেস্ট পরীক্ষা কবে, এবং একই সাথে তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যারা অন্য গ্রুপে গিয়ে বা অন্য পেজে গিয়ে আমাদের এই লাইভটার জন্য ওয়েট করছে। ওকে, সো যদি আমরা আজকের লাইভে আসি মেন বিষয়তে, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সের। আই হোপ তোমরা অনেকেই এই কোর্সে এনরোল করে ফেলেছো। সো যারা এনরোল করেছো, যারা এনরোল করেনি সবার জন্য আজকের এই ক্লাসটা, কারণ এই ক্লাসে আমরা আমাদের এই কোর্সের ওরিয়েন্টেশন লাইভ ক্লাস হিসেবে গণ্য করব, সাথে তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আছে সেই জন্য আমরা কিছু সাজেশন দিব। ওকে, সো যদি একটু বলি আজকে ক্লাসে আমরা ওভারঅল কি কি কভার করছি এই স্পেশাল লাইভে। এইচএসসি 26 এর রেজাল্ট প্রেডিকশন, গত বছর তোমরা রেজাল্ট দেখেছো, মাত্রই বললাম পাস হার এবং জিপিএ 5 এর সংখ্যা দুটি কিন্তু অনেক কমে গিয়েছে, এটি সামনের বছর আরো কমতে পারে। তো তার জন্য কি করতে হবে সেই বিষয়েও বলবো। শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স নিয়ে যত খুঁটিনাটি আছে আমরা সবকিছু আলোচনা করব। ফুল সিলেবাসের সাবজেক্ট ভিত্তিক চ্যাপ্টার অ্যানালাইসিস, একটা বড় চেঞ্জ তোমাদের ব্যাচের হলো, সেটা 2019 সালের পরে এই প্রথমবার কিন্তু ফুল সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো বিগত কয়েক বছরের তুলনায় এই বছর কিন্তু সবকিছু ডিফারেন্ট। সো সেই ডিফারেন্ট ওয়েতে প্রিপারেশন নিতে হবে। এবং লাস্টলি তোমাদের কিন্তু একটা গিফট আছে, আজকে লাইভ থেকে একজন বিজয়ী পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে 10 মিনিট স্কুলের টি শার্ট। সো কিভাবে টি শার্ট পেতে হবে, কি করতে হবে, সেটা আমরা আগামীতে বলে দিব। আমরা যদি শুরু করি এইচএসসি 26 এর রেজাল্ট প্রেডিকশন, কি হতে পারে তোমাদের রেজাল্ট, আমরা একটু প্রিভিয়াস ইয়ার দেখে নিই। দেখো এইখানে দুইটা চার্ট আছে, প্রথমটা বছর ভিত্তিক জিপিএ 5 যেটা 2019 সাল থেকে শুরু হয়েছে। 2019 সালে কিন্তু আমাদের লাস্ট শর্টস ফুল সিলেবাসে পরীক্ষা হয়, এরপর থেকে সব হয়েছে শর্ট সিলেবাসে। 19, 20, 21, 22, 23, 24, 25 প্রথম কিছু সময় বেড়েছে, বাট এরপরে দেখো একদম হাফ হয়ে গিয়েছে। 2022 সালের পরে মাত্র 6.81% শিক্ষার্থী এ প্লাস পেয়েছে, সংখ্যায় কথা আমরা একটু পরেই দেখব। 24 সালে একটু বাড়লো, এইবার কিন্তু আরো মুখ থুবড়ে পড়েছে। এবং যদি আমরা ভুল না হই, পরের বছরও কিন্তু এর থেকে যে এইচএসসি পরীক্ষা এ প্লাসের সংখ্যা অনেক বেশি হবে, ব্যাপারটা এরকম না, বরং আরো কমতে পারে। পাশের ব্যাপারটা যদি দেখি 2020 সাল থেকে একদম একটা সাইমেন্টেনিয়াস, দেখো প্রত্যেক বছর পাশের হার কিন্তু 99 থেকে 100 থেকে 95, 85, 78, 89, 79 সেম সেম, এবং এই বছর 58% মাত্র পাস, মানে 100 জনের মধ্যে 42 জন ফেল করেছে, অলমোস্ট হাফের কিছু বেশি। ঠিক আছে, আমি যদি নাম্বারে চলে আসি, দেখো 2019 সালে পরীক্ষার্থীর সংখ্যা 13.5 লাখ, জিপিএ 5 পেয়েছে 49,000। পরবর্তী বছরে 20-এ জিপিএ 5 বেড়েছে, 21-এ বেড়েছে, 22-এ সামান্য পড়েছে, 23-এ অনেক বেশি পড়ে যায়, 24-এ যদিও কিছুটা আগে থেকে বৃদ্ধি পায়। বাট এই বছর অর্থাৎ রানিং যারা পরীক্ষা দিল তাদের এ প্লাস সংখ্যা কিন্তু অনেক কম, মাত্র 69,000 আউট অফ 12.5 লক্ষ শিক্ষার্থী। এবং এই রেজাল্ট ধসের পরে তোমরা যে ব্যাচ আসছো তারা আবার পরীক্ষা দিবা ফুল সিলেবাসের উপরে। আমরা লাস্টবার দেখেছি কোনো রকম কোনো গ্রেস মার্কস থাকছে না, খাতা টাইট করে চেক করা হচ্ছে, এবং আগে যে সাজেশন ভিত্তিক প্রিপারেশনে একটা ভালো রেজাল্ট হতো, এইবার থেকে কিন্তু সেটা হচ্ছে না। সো সবকিছু পড়া লাগবে ফুল সিলেবাস থেকে, যেখানে কোনো গ্রেস নাম্বারের হেল্প থাকবে না। সো বুঝতেই পারছো যদি প্রিপারেশন সলিড না হয় তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু
2025 সালের থেকে অনেক খারাপ হবে আনলেস তোমরা এখন থেকেই বাকি সময়টা ভালো মতন প্রিপারেশন নাও। মাত্র ডিসেম্বরের 1 তারিখ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 6 মাস। আমরা যদি একটা টেন্টেটিভ ডেট বলি, জুন মাসে আমাদের এইচএসসি পরীক্ষা হবে। এর মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, 2টা ঈদ আছে। ঈদের সময় স্বাভাবিকভাবে পড়াশোনার সামান্য হ্যাম্পার হয়। টেস্ট পরীক্ষা কিন্তু আমরা আলাদা করে কিছু নিজে পড়তে পারি না, জাস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হয়। সো সময় খুব একটা বেশি পাবা না, বাকি যে সময়টা পাবা এইচএসসি কে পরীক্ষাকে অ্যাঙ্কর করে পড়ার জন্য সেটা খুবই সময় হবে, এবং এই কম সময়টাকেই তোমাদের ভালো মতন কাজে লাগাতে হবে। সো আমাদের হাতে মাত্র আছে 6 মাস। এই 6 মাসে আমরা কি করব, কিভাবে পড়ব, কি করলে আমাদের এইচএসসি রেজাল্টটা এ প্লাস অথবা আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারবো, সেই সকল বিষয় নিয়ে আমরা এই লাইভে কথা বলবো। আমি এখন ডেকে নিব তোমাদের প্রান্তি আপুকে, যে তোমাদের আমাদের এই এইচএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স নিয়ে কথা বলবে। সো এইচএসসি 26 ব্যাচের এই যে শেষ 6 মাসের প্রস্তুতি, এই 6 মাসের প্রস্তুতিকে একদম সলিড করতে আমরা নিয়ে এসেছি আমাদের এই কোর্সটি, যেখানে আমরা ব্যবসায় শিক্ষা বিভাগ এবং এর সাথে বাংলা, ইংলিশ, আইসিটি অর্থাৎ একদম একটা ওয়ান স্টপ সলিউশন দেওয়ার ট্রাই করছি। ব্যবসা শিক্ষা বিভাগে আমাদের মোস্ট 5টা সাবজেক্ট থাকবে এবং মোস্ট কমন 5টা, এবং বাংলা, ইংলিশ, আইসিটি সবার জন্য ম্যান্ডেটরি। সো বাকি সবকিছু নিয়ে কথা বলবে প্রান্তি আপু। হ্যালো এভরিওয়ান, তো আজকে অ্যানাউন্সমেন্টটা কিন্তু ডান। তোমাদের সাথে তোমাদের জন্য রিস্টার্ট অথবা রিভিশন প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। এখন আমাদের যে কোর্সটার কথা বলা হয়েছে, যেখানে তোমরা গ্রুপ সাবজেক্টগুলো পাচ্ছ, বাংলা, ইংলিশ, আইসিটি পাচ্ছ, সেই ক্লাসগুলো কবে থেকে শুরু হচ্ছে তার আগে একটু বলি। অলরেডি আমি যতটুকু জানি অ্যানাউন্সমেন্ট এসেছে জানুয়ারির 2nd উইক থেকেই টেস্ট পরীক্ষা, এবং অনেক কলেজে দেখা যাচ্ছে যে 4 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। তো আজকে যদি ডিসেম্বরের 1 তারিখ হয়, ঠিক আমাদের হাতে 30 দিন সময় বাকি। 30 দিন প্রিপারেশন নেওয়ার জন্য, টেস্ট পরীক্ষা ভালো করার জন্য যথেষ্ট সময়। তো আমাদের ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য শুরু হয়ে যাবে ঠিক 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর থেকে আমাদের ম্যানেজমেন্ট ক্লাস দিয়ে তোমাদের কোর্সটা শুরু হয়ে যাবে। তারপরে আসবে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস, ফাইন্যান্স ক্লাস, মার্কেটিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ এবং আইসিটি। বাংলা, ইংলিশ এবং আইসিটি ক্লাস কিন্তু তোমরা জানুয়ারি থেকে পাচ্ছ, কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু তোমাদের জন্য আমরা আগেই নিয়ে এসেছি। এখন যদি একটু যাই, তোমাদের রুটিনটা কিরকম হবে। শনিবার তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস থাকবে। এখানে শনিবার দেখো, শনিবার তোমাদের 2টা ক্লাস পড়ছে, একটা দুপুর 3টায় যেটা ম্যানেজমেন্ট ক্লাস, একটা সন্ধ্যা 6টায় যেটা বাংলা ক্লাস। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য কিন্তু কোনো প্রেশার হচ্ছে না। রবিবারে ক্লাস থাকবে ইংলিশ, সোমবার ক্লাস থাকবে আইসিটি, অ্যান্ড মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এখানে অ্যাকাউন্টিং সবার জন্য ম্যান্ডেটরি, সবারই কিন্তু অ্যাকাউন্টিং থাকে, কিন্তু ফাইন্যান্স, ইকোনমিক্স, মার্কেটিং এটা কিন্তু অপশনাল। সো তোমাদের যেইটা আছে, তোমাদের যদি ফাইন্যান্স থাকে তোমরা ফাইন্যান্স ক্লাসে জয়েন করবা, তোমাদের যদি ইকোনমিক্স ক্লাস থাকে তোমরা ইকোনমিক্স ক্লাসে জয়েন করবা, যাদের মার্কেটিং আছে তারা মার্কেটিং জয়েন করবা। কারোরই কিন্তু এই 3টা কোর্স একসাথে নাই। তাহলে সেই হিসেবে কিন্তু তোমরা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে ছুটি পাচ্ছই। এরপরে যদি একটু যাই, তোমাদের এখানে যদি একটু দেখি যে আমাদের যে 6 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, সেই ক্লাসের রুটিনটা কিরকম হবে বা আমরা কিভাবে আগাবো একদম শুরু থেকে। তোমাদের 6 তারিখে ফার্স্ট ক্লাস কি হবে, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার। সেই ফার্স্ট পেপারে তোমাদেরকে 1 আর 2 অধ্যায় পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হবে। সেখানে দেওয়া হবে তোমাদের কি কি বোর্ড কোয়েশ্চেন আসতে পারে, কোন কোন কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমার পুরো টপিক কমপ্লিট হয়ে যাবে, কোন কোন এমসিকিউ সিকিউ পড়লে তোমরা কিন্তু টেস্ট পরীক্ষায় ফুল কমন পেয়ে যাবে। এরপর আসবে ডিসেম্বরের 9 তারিখে আমাদের ফাইন্যান্স ক্লাস। যাদের ফাইন্যান্স আছে তারা ডিসেম্বরের 9 তারিখে জয়েন করে ফেলবে। ডিসেম্বরের 10 তারিখে অ্যাকাউন্টিং ক্লাস আছে, যেটা সবার ম্যান্ডেটরি ক্লাস। ঠিক আছে, তারপর আসে ডিসেম্বর 11, 12, 15, 17, 18, 19। দেখো মাঝখানে কিন্তু কিছু কিছু গ্যাপ আছে, তোমাদের কিন্তু টানা ক্লাস হচ্ছে না। তার মানে ক্লাসে যে পড়াটা পড়া হবে সেটা পড়ার জন্য কিন্তু তোমরা যথেষ্ট সময় পাবে ক্লাসের মাঝখানের দিনগুলোতে। এখন আসি, আমি একটু কাইফ ভাইকে ডেকে নিয়ে যাই যে এই মে মাসের ঘটনাটা কি এটা জানার জন্য। ওকে, সো প্রান্তি আপুকে থ্যাংক ইউ। আপু পুরো জিনিসটা তোমাদেরকে বোঝায় দিল যে আমাদের কোর্সের ভিতরে কি কি ক্লাস থাকতেছে, কবে থেকে শুরু হচ্ছে। এখন আমি তোমাদেরকে ব্রেকডাউন করব আমাদের ইন টোটাল
প্রতিটা সাবজেক্ট বেসিসে কয়টা করে ক্লাস হবে, আমরা কি তোমাদের জন্য মডেল টেস্ট রাখতেছি নাকি না। আমি বলার থেকে তোমাদেরকে যদি একটু দেখাই দেই, দেখো এই জিনিসটা একটু ভালো করে তোমরা মাথায় রাখবা। আমাদের এখানে সাবজেক্ট হলো বিজনেস স্টাডিজ এর জন্য যতগুলো সাবজেক্ট আছে আমরা তোমাদেরকে পড়াবো উইথ 4 সাবজেক্ট প্লাস বাংলা, ইংরেজি, আইসিটি। তার মানে আমি যদি টোটাল বলি, তোমাদের টোটাল 15টা সাবজেক্ট থাকতেছে, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে করে। এই 15টা সাবজেক্টের জন্য আমরা তোমাদের 15টা মডেল টেস্ট নিবে, একদম বোর্ড স্ট্যান্ডার্ড। বোর্ডে বিগত বছরে আসছে, আসার সম্ভাবনা আছে, এরকম আমরা মডেল টেস্ট তোমাদের জন্য রেডি করতেছি, ওইগুলোর উপরে তোমাদের এক্সাম হবে। এটা একটা জিনিস তোমাদের মাথায় দিয়ে রাখলাম। টোটাল তোমাদের 133টা লাইভ ক্লাস হবে। টোটাল 133টা লাইভ ক্লাসের মধ্যে তোমাদের এমসিকিউ, সিকিউ, বোর্ড কোশ্চেন সব কিছু কভার আপ করে দেওয়া হবে। সো নাম্বারটা দেখতেছো হিউজ। এরপরে তোমাদের এই 133টা যে ক্লাস হবে, এই 133টা ক্লাসের যে ক্লাসের লেকচার স্লাইড থাকবে, যেটাকে অ্যানোটেড স্লাইড টিচার তোমাদেরকে দাগায় দাগায় পড়ায়, যেমন ইকোনমিক্স হলে আমি তোমাদেরকে যে গ্রাফগুলো আঁকাবো, মাহিন ভাই তোমাদের অ্যাকাউন্টিং এর যে ম্যাথগুলো করাবে, সবকিছু তোমাদেরকে ওই স্লাইডের ভিতরে প্রোভাইড করে দেওয়া হবে। তার মানে ক্লাসে যা পড়ানো হচ্ছে, যা বলা হচ্ছে, সবকিছু তোমরা এই স্লাইডটার ভিতরে পেয়ে যাবে। এন্ড দেন প্রতিটা ক্লাসের পর তুমি কি আদৌ ক্লাস করেছো, নাকি দুষ্টামি করছো, নাকি সময় নষ্ট করছো, নাকি স্ক্রোল করছো, শুধুমাত্র তোমার রিলস দেখছো, এগুলা যাতে আমরা বুঝতে পারি, এই জন্য তোমাদের থাকবে বোর্ড স্ট্যান্ডার্ডের এমসিকিউ পরীক্ষা। মনে করো ক্লাস করলা, ক্লাস করার ঠিক পরপরই তোমার ওই ক্লাসের টপিকের উপরে এক্সাম নেওয়া হবে। ক্লিয়ার? বুঝে গেছো? তার মানে 133 এর ক্যাটাগরিতে যা যা পড়তেছে ওগুলা সব ডান। এবার যদি আমি তোমাদের এই সাইডটায় আসি, দেখো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, বাংলা, ইংরেজি, আইসিটি, এই কয়টা সাবজেক্ট পড়াবো। শুধুমাত্র আইসিটি বাদে বাকি সবগুলোতে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে। তো সবকিছু আমরা কভার আপ করাবো। এন্ড আরেকটা জিনিস মাথায় রাখো, তোমাদের কিন্তু 2019 সালের পর ফর দ্য ফার্স্ট টাইম আবার ফুল সিলেবাসে এক্সাম হচ্ছে। তো তোমরা যদি আগের বছরের কোশ্চেনগুলোকে সলভ করো, যদি 24, 25 এগুলো সলভ করো, লাভ নাই। 2019, 18, 16 এই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। আমরা তোমাদের ওইগুলাকেই সলভ করাবো। 15টা মডেল টেস্ট, এটাও কভার আপ করলাম। এরপরে স্পেশাল জুম ডাউট সলভ। যদি তোমার বাসার টিচারের কাছে তুমি পড়তা, হুট করে টিচারকে জিজ্ঞেস করতে পারতা, ভাইয়া বা আপু এটা বুঝিন, এটা আবার বুঝান। এই জুম কিউএনএ সেশনে যেখানে সকল স্টুডেন্ট থাকবে, পুরো বাংলাদেশের সবগুলো প্রান্তের স্টুডেন্ট থাকবে, এখানে তুমি মনে করো একটা প্রশ্ন মাহিন ভাইয়াকে করলা, ভাইয়া অ্যাকাউন্টিং এর আর্থিক বিবরণীর এই জায়গাটা বুঝিনি, মাহিন ভাই তোমাকে আনমিউট করবে, আনমিউট করে তুমি ডিরেক্ট কোশ্চেন করবা, দেন তোমার কোশ্চেনটা সলভ করা হবে। তোমার এই কোশ্চেন শুনে বাকি স্টুডেন্ট যাদের এই সেম প্রবলেমটা আছে তাদেরও প্রবলেম সলভ হয়ে যাবে। সো এই যে ডাউট সলভিং যে ক্লাসটা, এটা কিন্তু তোমার ইটস লাইক কি বলবো, তোমার মনে করো মেডিসিন নিছো, মেডিসিন নেওয়ার পর যে একটা অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিবায়োটিকের মতো তোমার কাজ করবে। সো এই হলো আমাদের ফুল সিনারিও ক্লাস, লেকচার স্লাইড, এক্সাম, কয়টা সাবজেক্ট, মডেল টেস্ট এবং জুম ডাউট সলভিং। সো এরপরে আমাদের থাকতেছে স্পেশাল ডিসকাউন্ট। এটা বলার জন্য মাহিন ভাই চলে আসেন। তো স্পেশাল ডিসকাউন্টে মনে হয় আমার নাম মনে হইলো, এই জন্য আমি মনে হয় ভালো মানুষ ডিসকাউন্ট, এই জন্য তোমাদের সাথে এই ডিসকাউন্টের ব্যাপার নিয়ে কথা বলতে চলে আসলাম। সো আমরা যে তোমাদেরকে এত কিছু দিব, সো এত কিছু যে আমরা যেই কোর্সটার মধ্যে দিব, সেই কোর্সটা ডিসকাউন্টের পরে আমাদের এখন কারেন্ট প্রাইসিং কত টাকা হবে। সো তোমার প্রাইসটা এখানে দেখতেই পাচ্ছ, বিশেষ ছাড়ে মাত্র 2350 টাকায় আমরা তোমাদের যেই সাবজেক্টগুলো বললাম, মানে কাইব ভাই একটু আগে তোমাদের এই যে 133টা ক্লাস, লেকচার শিট, এক্সাম, মডেল টেস্ট সব কিছু, এই পুরোটা এখন ডিসকাউন্ট তোমরা কত টাকা দিয়ে কিনতে পারবা? 2350 টাকা দিয়ে কিনতে পারবা। সো এই প্রাইসটা কিন্তু একদম বেশি না। তোমার কমপ্লিট প্রিপারেশন এইচএসসি পরীক্ষার পর্যন্ত তুমি এই টাকা দিয়ে আমাদের কিনতে পারবা। এখন এই টাকা দিয়ে কেনার কি সময়টাকে, ডিসকাউন্টের সময় কি মানে আজীবন থাকবে না, এই ডিসকাউন্টের সময়টা কিন্তু সীমিত। সেটা কতটুকু সীমিত সেটা একটু সামনেই বলছি। তো তার আগে তোমাদেরকে কিছু একটা দিয়ে নেই। সো সবাই তো তোমাদেরকে অনেক কিছু বলে গেল, ভাইয়া তোমাদেরকে একটা পরীক্ষার সাজেশন দিয়ে দেয় যে কোন চ্যাপ্টার কত বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা একটা ওভারঅল সাজেশন হচ্ছে আমরা এখানে আসছি। সবার আগে অ্যাকাউন্টিং, সো অ্যাকাউন্টিং দিয়ে শুরু করছে ভাইয়া। সো অ্যাকাউন্টিং এ আমাদের অ্যাকাউন্টিং এর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। সো 2019 সালে ফুল সিলেবাসের পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাটা দিয়েছিলাম আমি। আর 2019 সালের পরে তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষা 2026 সালে। 2019 এর পরে 26, তো ফুল সিলেবাসের ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে পড়াবো এবং সেখান থেকে তোমাদের এই সাজেশনটা প্রিপেয়ার করা। সো আসি ফুল সিলেবাসে অ্যাকাউন্টিং এর টোটাল চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে 10টা। সো ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টারের মধ্যে এখানে দেখতে পারবা চ্যাপ্টার স্টার দেয়া আছে। সো এইখানে স্টারগুলো আসলে কিভাবে দেয়া আছে, যদি আমি প্রথম দুইটা চ্যাপ্টার চিন্তা করি, এখান থেকে 3টার মতো সিকিউ আসে। এরপরে ব্যাংক সম্বন্ধে থেকে কখনো একটা, কখনো দুইটা ভাবে সিকিউ আসে।
রেওয়া মিল থেকে একটা অথবা দুইটা এরকম সিকিউ আসে। অধ্যায় 5 থেকে ফার্স্ট পেপারে কোনো ধরনের কোনো সিকিউ আসে না, এই অধ্যায়টা জাস্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাদ বাকি সব আর্থিক বিবরণ থেকে দুইটা আসতেছে, বাদ বাকি সবগুলো চ্যাপ্টার থেকে ওভারঅল একটা, ক্ষেত্র বিশেষে কোনো একটা চ্যাপ্টারে দুইটা আসে। সো মনে করো এখান থেকে অবচয় থেকে দুইটা আসতে পারে, অথবা আমাদের উৎপাদন সেকেন্ড উৎপাদন থেকে দুইটা আসতে পারে। সো ওইভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এই স্টারের মার্কিংটা করা হয়েছে। এটা শুধু অ্যাকাউন্টিং এর জন্য না, সেম ম্যানেজমেন্টের জন্য করা হয়েছে, সেম মার্কেটিং এর জন্য করা হয়েছে, সেম ইকোনমিক্স এর জন্য করা হয়েছে। তো এই যে সুন্দর সুন্দর মার্কিং করা স্লাইডটা, তোমার তো এখানে স্টার দেখে মনে থাকবে না, তার কারণ তুমি এখন স্টার দেখলে আকাশের তারাও দেখবা। সো এ স্টার বা আকাশের তারা দুইটার একটাও তোমার দেখতে হবে না। তোমাদের জন্য গ্রুপের মধ্যে এই স্লাইডটা দিয়ে দিব, তাহলে তোমার আকাশের তারা সহ এই স্লাইডের তারাগুলো তুমি সুন্দর করে দেখতে পারবা। ঠিক আছে? সো ফার্স্ট পেপারের এই চ্যাপ্টারগুলো, সেকেন্ড পেপারের এই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য। এবার যদি আমি ফাইন্যান্সে আসি, ফাইন্যান্সের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9টা, সেকেন্ড পেপারে চ্যাপ্টার হচ্ছে 14টা। ফাইন্যান্সের মধ্যে ফার্স্ট পেপারে কিন্তু ম্যাথ, আর সেকেন্ড পেপারটা মোস্টলি হচ্ছে থিওরি। ঠিক আছে? সো ফার্স্ট পেপারে বেশি মার্ক তোলা যায়। আর অ্যাকাউন্টিং বা যে কোনো সাবজেক্টে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে দুই পেপার মিলাই কিন্তু এ প্লাস তোলা যায়। সো কোনো একটা মানে পেপারে যদি তুমি খারাপ করো, সুযোগ থাকে আরেকটা পেপারে নাম্বার বেশি তোলার। কিন্তু সেকেন্ড পেপার হচ্ছে বেশিরভাগ হচ্ছে থিওরি, তো তোমার টার্গেট রাখতে হবে ফার্স্ট পেপারে ম্যাথ দিয়েই বেশিরভাগ মার্ক তুলে ফেলা। তাহলে সেকেন্ড পেপারে ওই চাপটা কি করতে পারবা, কভার করতে পারবা। আবারও তোমাদের এই সুন্দর সুন্দর যে তারা স্লাইড গুলো, এইগুলো তোমাদের গ্রুপে জাস্ট লাইভ শেষ হওয়ার পরে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরাও কোন চ্যাপ্টার কতটুকু ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারো। তারপরে আস্তে আস্তে আমাদের ম্যানেজমেন্টের জন্য প্রান্তিক আপুকে কি ডাকবো? না, প্রান্তিক আপুকে ডাকা ঠিক হবে না। ঠিক আছে? প্রান্তিক আপু কি আসবে এই ম্যানেজমেন্ট স্লাইডটা বলার জন্য? ম্যানেজমেন্টের কয়টা চ্যাপ্টার? ফার্স্ট পেপারে 12টা, আর সেকেন্ড পেপারে কয়টা? 10টা চ্যাপ্টার, পুরোটাই থিওরি। এন্ড থিওরিটিক্যাল চ্যাপ্টারে কি ভালো করতে হয় সেটা তো এই সাবজেক্টের যে মেইন টিচার সে বললেই ভালো হয়। দেখছো, অ্যাকাউন্টিং এর টিচার ম্যানেজমেন্টকে পাত্তাই দিল না। এখন আমরা একটু ম্যানেজমেন্টে আসি। ম্যানেজমেন্টে এ প্লাস পেতে হবে না? থিওরিতে এ প্লাস পাওয়া কঠিন না, আমরা সহজ করে ফেলবো। তো দেখো, ম্যানেজমেন্টে 12টা চ্যাপ্টার, এখানে সিকিউ আছে, এখানে এমসিকিউ আছে। আমার প্রশ্ন আসবে কয়টা? 7টা। তার মানে এই 12টা চ্যাপ্টার থেকে কিন্তু 12টা প্রশ্ন আসবে না, 7টা প্রশ্ন আসবে। কোন 7টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এন্ড কোন 7টা চ্যাপ্টার পড়লেই আমরা ফুল অ্যান্সার করতে পারবো, সেটা কিন্তু আমরা কোর্সে দেখে ফেলবো। আর এইখানে তোমাদের যাদের যাদের টেস্ট পরীক্ষা আগে শুরু হয়ে যাবে, বা তোমরা দেখতে চাও যে ম্যানেজমেন্ট কিরকম কঠিন নাকি কিরকম সহজ, এইটা দেখার জন্য একটা গ্লিমস তোমাদেরকে দিয়েছি যে 4 স্টার যেগুলো তোমরা দেখছো, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার চেয়ে বড় কথা, ম্যানেজমেন্টের পুরো চ্যাপ্টার পড়া লাগে না। ম্যানেজমেন্টের কিছু প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু ছোট ছোট টপিক আছে, সেই টপিক থেকে সিকিউ আসবে। সেটাও আমি কিন্তু কোর্সে অবশ্যই বলে দিব যে এই টপিক থেকে এমসিকিউ, এই টপিক থেকে সিকিউ, তোমরা মিলাই নিবা, ওইখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবা। ঠিক সেম জিনিসটা হবে আমার সেকেন্ড পেপারের জন্য। সেকেন্ড পেপার আমার 10টা চ্যাপ্টার। অনেকের মনে হতে পারে এতগুলা চ্যাপ্টার পড়বো, এতগুলা চ্যাপ্টার পড়ে মনে রাখতে পারবো না আপু, পরীক্ষার আগের দিন এত পড়লে মাথা ঘুরায়, মাথা ব্যথা করে। দরকার নেই আমার এতগুলা পড়ার। আমরা পড়বো, অবশ্যই কোর্সে পড়বো, সবচেয়ে সহজ ভাবে পড়বো, এবং দেখবো কোন চ্যাপ্টার গুলো থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে আর কোন চ্যাপ্টার গুলো থেকে সিকিউ কম এমসিকিউ বেশি আসে। তো সেই চ্যাপ্টার গুলো আমরা এমসিকিউ অনুযায়ী সলভ করে ফেলবো। এর পরের স্লাইডে যদি আমরা একটু যাই, সেই স্লাইডটা বলার জন্য কিন্তু তোমাদের ফাইজা আপু চলে আসছে। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ ধরে সবাই অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্টের কথা বলছে অনেক, কিন্তু আমি, তুমি, আমরা সবাই জানি সবচেয়ে ইজি হচ্ছে আমাদের মার্কেটিং। মার্কেটিং এ ইজি কেন বললাম? মার্কেটিং এ ইজি বলছি কারণ মার্কেটিং এ সবচেয়ে কম চ্যাপ্টার। তোমরা দেখো 10টা এত সিমেট্রিক চ্যাপ্টারস কিন্তু আমরা কোথাও পাই না। 10টা 20টা চ্যাপ্টার, সবগুলা চ্যাপ্টার আমাদের সিকিউর জন্য পড়া লাগবে না। আমরা যাচ্ছি হচ্ছে আমরা 7টা সৃজনশীল ভালো মতো অ্যান্সার করব। সো আমি তোমাদেরকে পুরো কোর্সে বলে দিব কোনগুলা থেকে তোমাদের কনফার্ম সিকিউ আসবে। সো ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি আমি 10টা চ্যাপ্টার দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি সিকিউর জন্য 5 নাম্বার চ্যাপ্টারে 1 স্টার দেওয়া, 9 নাম্বার চ্যাপ্টারে 2 স্টার দেওয়া। তার মানে এগুলো থেকে সিকিউ আসলেও খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এবং তোমরা যদি এই মেইন চ্যাপ্টারগুলো যেগুলোতে সবগুলো 4 স্টার দেওয়া আছে এগুলা পড়ে ফেলো, তাহলেই কিন্তু তোমাদের 7টা সৃজনশীল ইজিলি কভার হয়ে যাচ্ছে। এবং সেম জিনিস আমাদের সেকেন্ড পেপারের জন্য। সেকেন্ড পেপারে কিছু কিছু চ্যাপ্টার আছে ভেরি ইম্পর্টেন্ট, যেরকম পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ,
বিপণন পরিচিতি, বিপণন কার্যাবলী, সেগমেন্টেশন, টার্গেটিং এর যে পার্টগুলো, এগুলা থেকে কিন্তু রেগুলার আমাদের সিকিউ আসে এবং এই চ্যাপ্টারগুলোর সিকিউর অ্যান্সারগুলো একদম অ্যাকুরেট হয়। ক্লাসে স্লাইডের যেই কন্টেন্টগুলো পড়াবো ওগুলা থেকে তোমরা সিকিউ অ্যান্সার করতে পারবা। এবং আমাদের ক্লাসের মধ্যে কিন্তু আমরা বলেও দিব যে কোন কোন টপিক থেকে তোমাদের কনফার্ম সিকিউ আসবে। সো মার্কেটিং এ কিন্তু মার্কস তোলা এইচএসসি তেও ইজি, অ্যাডমিশনেও ইজি। সো আমরা যেভাবেই পড়বো আমরা এইচএসসি অ্যাডমিশন দুইটা মাথায় রেখে একবারে পড়বো। ওকে, সো আমাদের ইনশাআল্লাহ মার্কেটিং এর ক্লাসে দেখা হবে। এরপর অর্থনীতির জন্য আমরা আবার কাইফ ভাইকে ডেকে নিচ্ছি। ওকে, সো ফাইজা আপু তো সবগুলো মোটামুটি বললো, মাহিন ভাই অ্যাকাউন্টিং বললো। ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট যেটা তোমাদের বিজনেস স্টাডিজেরও আছে, হিউম্যানিটিসের আছে। যে হিউম্যানিটিসে যদি কেউ থাকো অ্যাডভান্টেজ দেখে নিতে পারো। দেখো ইকোনমিক্স টোটাল 20টা চ্যাপ্টার, 20টা চ্যাপ্টার পড়ার দরকার এমসিকিউ এর জন্য, বাট সিকিউ এর জন্য যদি আমি তোমাকে বলি, দেখো এখানে তুমি যদি স্টার গুলো একটু ভালোভাবে দেখো পুরো জিনিস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইকোনমিক্সে ফার্স্ট চ্যাপ্টার সৃজনশীল আসবেই 2টা, সেকেন্ড চ্যাপ্টার 3টা সৃজনশীল আসবে। ফার্স্ট পেপারের কথা বলতেছি, ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল, সেকেন্ড চ্যাপ্টার থেকে 3টা সৃজনশীল এবং থার্ড চ্যাপ্টার থেকে আবার 2টা সৃজনশীল। তার মানে প্রথম 3টা চ্যাপ্টার পড়লেই তুমি 7টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। এক্সট্রা যদি আরো কিছু চাও, দেখো এখানে তোমার এই যে সামগ্রিক আয় ব্যয়, মুদ্রা ও ব্যাংক, তোমার 7টা সৃজনশীল কনফার্ম। ফার্স্ট পেপার ডান, এমসিকিউ এর জন্য সবগুলো চ্যাপ্টারই পড়া লাগবে। দেন সেকেন্ড পেপার অর্থনীতির পরিচয়, বাংলাদেশের অর্থনীতি থেকে একটা আসবেই। দেন আছে আমাদের কৃষি, বাংলাদেশের কৃষি ব্যবস্থা উন্নয়ন কোন জায়গায় ভালো করা যায়, ডেভেলপমেন্টের কি কি জায়গা আছে, এই জায়গা থেকে আসবে। দেন দেখো ফাইন্যান্সের, তোমরা যারা ফোর্থ সাবজেক্ট ফাইন্যান্স নিচ্ছ, আর কারো কি এমন আছে ফাইন্যান্স আর ইকোনমিক্স দুইটা একসাথে, এটা কি পসিবল? আমার মনে হয় এটা পসিবল না। দেখো যারা তোমার ক্লাস 9-10 এ ফাইন্যান্স পড়ছো তাদের জন্য একটা অ্যাডভান্টেজ, দেখো এখানে ফাইন্যান্সের 2টা চ্যাপ্টার আছে, অর্থায়ন, মুদ্রাস্ফীতি, এই 2 জায়গা থেকে 2টা সৃজনশীল আসবে। তার মানে দেখো চ্যাপ্টার 1, 2, 2টা সৃজনশীল, 3, 4 আরো 2টা সৃজনশীল। এরপরে দেখো লাস্টে আমাদের যে 3টা চ্যাপ্টার আছে না, 3টা সৃজনশীল, 7টা সৃজনশীল কনফার্ম, শেষ। সো এই যে 7টা সৃজনশীল কনফার্ম করে দিচ্ছি। ক্লাসের ভিতরে আরো ভালোভাবে বুঝবা, এ প্লাস পাওয়ার দায়িত্ব ভাইয়ার। ওকে, এরপরে আছে আমাদের রুটিন। এই রুটিনটা কি ফাইজা বুঝাবে? বুঝাই, এই রুটিনটা বুঝিয়ে দিই। আচ্ছা, এইখানে আমাদের কি বলা আছে দেখি। এই যে রুটিনটা, এইটার একটা স্পেশাল কারণ হচ্ছে এটা তোমরা সবাই ফ্রি করতে পারবা। এটার মেইন, এই রুটিনটার মেইন জিনিস এটাই। এই ক্লাসটা তোমরা আমাদের এইচএসসি 10 মিনিটসের যে এইচএসসি এবং অ্যাডমিশনের যে নতুন পেজটা আছে, এখান থেকে কিন্তু তোমরা ফ্রিতে ক্লাসগুলো করতে পারবা। যারা কোর্স করো নাই অথবা যারা কোর্স কিনে ফেলছো সবাই কিন্তু এই ক্লাসগুলো ফ্রিতে করতে পারবা। পরের যে মেইন ক্লাসগুলো শুরু হবে সেই অবশ্যই আমাদের পেইড কোর্সে। ওকে, আচ্ছা, তোমাদের যেই কোশ্চেনগুলো নিয়ে সমস্যা থাকে, প্রথম হচ্ছে কোথায় হবে, প্রাইভেট ফেসবুকে কিভাবে জয়েন করব, কারা ক্লাস নিবে, আর বাংলা ইংলিশ আইসিটির ক্লাসগুলো কবে থেকে শুরু হবে। সো চলো আমরা একটা একটা করে দেখে নেই। প্রথমে আমাদের ক্লাসগুলো কোথায় হবে। তোমরা যারা যারা আমাদের কোর্স কিনে ফেলেছো তারা কিন্তু এই পেইড ব্যাচটাতে জয়েন করবে, যেটা আমি একটু মার্ক করে দিচ্ছি। এইটা এইচএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, ব্যবসায় শিক্ষা বিভাগ। এই কোর্সে আমাদের সবগুলো লাইভ ক্লাস হবে। সো এখানে কিন্তু সবাই জয়েন করতে পারবে না, শুধুমাত্র যারা যারা আমাদের কোর্স কিনেছে তাদেরকে এই গ্রুপে জয়েন করানো হবে এবং এখান থেকে তোমরা ইজিলি আমাদের লাইভ ক্লাসগুলো করে ফেলতে পারবে। এখন কথা হচ্ছে আপু এই গ্রুপটাতে জয়েন করব কিভাবে। এই গ্রুপটাতে জয়েন করতে হলে প্রথমে তোমরা আমাদের অ্যাপে কোর্সটা কেনার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। সেখানে আমরা ক্লাস গ্রুপ ফেসবুক অ্যাপ নামে একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা প্রথমে এটাতে ক্লিক করব। এরপরে আমাদের এখানে একটা আইডি আছে, এই যে গ্রুপ জয়েন করার জন্য একটা ট্রানজাকশন আইডি আছে। আমরা এই যে TMS দিয়ে শুরু হবে, আমরা জাস্ট এটা কপি করে ফেলবো। এরপরে আমরা এই যে আইডিটা এইখান থেকে কপি করার পরে এখানে ফেসবুক গ্রুপে জয়েন করুনে ক্লিক করব। এখানে একটা গ্রিন বাটন আছে, সিম্পলি জাস্ট আমরা এটাতে ক্লিক করব। তাহলে আমরা এইরকম একটা ইন্টারফেসে চলে আসব। এখন এইখানে সুন্দর মতো আমরা আমাদের নাম লিখে দিব। আমি আমার নাম লিখে দিলাম। আর এরপরে তুমি যে একটু আগে একটা আইডি কপি করেছিলে, এই আইডি কপিটা এই যে এইখানে জাস্ট পেস্ট করে দিব। সো দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করব।
তাহলে কিন্তু তোমাদের গ্রুপে জয়েন করার জন্য একটা রিকোয়েস্ট আমাদের কাছে চলে আসবে। তোমরা অনেকেই খুব হতাশ হয়ে যাও যে আপু এখনো গ্রুপে জয়েন করাচ্ছে না, এটার জন্য তোমাদেরকে মিনিমাম 24 আওয়ার টাইম দিতে হবে, তাহলে কিন্তু আমরা গ্রুপে জয়েন করিয়ে দিব। সো সাবমিট দেওয়ার সাথে সাথেই গ্রুপে জয়েন হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাদেরকে মিনিমাম 1 দিন ম্যাক্সিমাম 2 দিন লাগতে পারে, বাট ক্লাস শুরু হওয়ার আগে তোমরা অবশ্যই সবাইকে যারা যারা কোর্সে আছো ধরে ধরে তোমাদেরকে গ্রুপে, এটা নিয়ে কোনো টেনশন নেই। হচ্ছে কারা তোমাদেরকে পড়াবে এটা কিন্তু তোমরা অলরেডি লাইভের শুরু থেকে দেখে ফেলেছো। আমরা যদি আরেকবার একটু দেখি, তোমাদের অনেক ভাই আছে ম্যানেজমেন্টের জন্য, ফারজানা অন্তি আপু আছে মার্কেটিং এর জন্য, সেই সাথে আমিও কিন্তু আছি মার্কেটিং এর জন্য। ম্যানেজমেন্টে কিন্তু তোমাদের একটু আগে প্রান্তি আপু কিন্তু সব ডিটেলস বললো, ম্যানেজমেন্ট কিন্তু প্রান্তি আপু পড়াবে। এরপর তোমাদের কাইব ভাইয়া আছে অর্থনীতির জন্য, অ্যাকাউন্টিং এর জন্য আছে মাহিন ভাইয়া, এবং ফাইন্যান্সের জন্য আছে রায়ান ভাইয়া। আমরা কিন্তু অনেক লম্বা সময় ধরে তোমাদের এই সিলেবাসগুলো পড়াচ্ছি এবং আমরা জানি কোথা থেকে এমসিকিউ ভালো আসবে, কোথা থেকে সিকিউ আসবে, কিভাবে অ্যান্সার করতে হবে। এবং এটা তোমাদের এখন এরকম ভালো মতো পড়লে এটা কিন্তু তোমাদের সামনে অ্যাডমিশনেও কাজে লাগবে। সো আমাদের পড়ানোটা তোমরা ইজিলি বুঝতে পারবে, এইটা নিয়ে আমার কোনো টেনশনই নাই। এখানে একটা 100% গ্যারান্টি যে তোমরা যদি আগে ভালো মতো সিলেবাস নাও কমপ্লিট করে থাকো, এখন কিন্তু যদি থরলি সবগুলো ক্লাস করো সব কমপ্লিট হয়ে যাবে মেইন পরীক্ষার আগে। আর আরেকটা বিষয়, তোমাদেরকে অনেককে আমি দেখি যে আপু রেকর্ড ক্লাস করে ফেলবো, এটা আমি যতবার আমার সাথে দেখা হবে আমি ততবার একই কথা বলবো, কেউ আমরা রেকর্ড ক্লাস জমা রাখবো না। এইটা কিন্তু কখনোই 5-7টা রেকর্ড ক্লাস জমে গেলে কিন্তু রেকর্ড ক্লাসগুলো করা হয় না। সো আমরা একদম যেদিনের ক্লাস সেদিন লাইভে করে ফেলবো, এবং সেই সাথে ক্লাস করলে আরেকটা সুবিধা আছে, লাইভে তুমি কোশ্চেন করলে ওই সেম টাইমে তোমরা অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছ, যেটা রেকর্ড ক্লাস করলে কিন্তু সম্ভব হচ্ছে না, এবং তোমাকে আরো জায়গায় জিজ্ঞেস করা লাগতেছে বা আমাকে আলাদাভাবে ইনবক্স করা লাগবে। সেসব ঝামেলা যাতে না হয় আমরা সবসময় কিন্তু লাইভে ক্লাস করে ফেলবো। ওকে, এবার আসি হচ্ছে তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে আপু আমাদের কমার্সের সাবজেক্টগুলো তো 6 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু বাংলা ইংলিশ আইসিটির কি হবে? বাংলা ইংলিশ আইসিটির ক্লাস শুরু হবে 3 জানুয়ারি থেকে। এখন এখানে আরেকটা বিষয়, তোমাদেরকে আমি মাত্র একটা গ্রুপে জয়েন করার কথা বলছি, এই গ্রুপটা হচ্ছে বিজনেস স্টাডিজের সাবজেক্টগুলোর জন্য, এবং তোমাদেরকে যেই ফরম্যাটটা দেখাইছি সেম ফরম্যাটে তোমরা এই একটা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবা। সেটা হচ্ছে এইচএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা ইংলিশ আইসিটির জন্য। সো আমরা 2টা গ্রুপ মেনটেন করব, আমরা কমার্সের গ্রুপে ক্লাসগুলো করে ফেলবো, বাংলা ইংলিশ আইসিটির জন্য আমরা সেম ওয়েতে আরেকটা গ্রুপে জয়েন করব যেখানে আমাদের এই কমন সাবজেক্টগুলোর ক্লাস হবে। ওকে, সো কথাবার্তা তো অনেক হয়েছে, কিন্তু তোমাদেরকে তো একটা জিনিস বলছিলাম, আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে। এখন কথা হচ্ছে সারপ্রাইজের জন্য কিন্তু তোমাদেরকে একটা এমসিকিউ কারেক্ট করতে হবে। সো যারা যারা এতক্ষণ একটু কম মনোযোগে ছিল সবাই একটু আবার মনোযোগ এদিকে দেই। তোমাদের মধ্যে কিন্তু আজকে একজন লাকি উইনার আছে। আমরা ঠিক নেক্সট স্লাইডেই একটা কোশ্চেন দেখাবো, এবং সেই কোশ্চেনটা দেখানোর জন্য আমরা তোমাদের অ্যাকাউন্টিং এর মাহিন ভাইকে আবার ডেকে নিচ্ছি। ওকে, তো কোশ্চেনটা মাহিন ভাই অ্যাকাউন্টিং পড়ালো, কোশ্চেনটা অ্যাকাউন্টিং থেকে না, এটা কোশ্চেনটা কি থেকে, আমি না একটা আমের বাগান কিনছিলাম মনে হচ্ছে কোশ্চেনের মতো। লেটস সি কোশ্চেনটা। তো জনাব মাহিন 100 বিঘা উর্বর জমিতে আম উৎপাদন করে, যদি এটা উৎপাদন আসলেই করতাম তাহলে আসলে এখন এখানে থাকতাম না, বাগানে থাকতাম। বাট যাই হোক, বলা আছে যা পুরো রাজশাহীতে বিক্রি হয়। রাজশাহীর কেউ থাকলে কমেন্টে বলো যে ভাইয়া রাজশাহী থেকে আছি, তাহলে দেখা করতে যাবো রাজশাহীতে। ওকে, গ্রীষ্মকালে সেই আম লোকাল বাজারে চাহিদা মিটিয়ে ঢাকায় নিয়ে আসা হয় বিক্রির জন্য এবং অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে, মানে এই জিনিসটা ঢাকায় নিয়ে আসা অধিক মুনাফার জন্য। এক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের সাহায্য নেওয়া হয় সারা বছরে আমের যোগান দেওয়ার জন্য। জনাব মাহিন কোন ধরনের সমবায় সমিতি গঠন করবে? সো 100 বিঘা আমের বাগান, সেই 100 বিঘা আমের বাগান হচ্ছে রাজশাহীতে। রাজশাহী থেকে সে আম আনা লাগবে ঢাকায় বিক্রি করার জন্য, অনেক বড় জিনিসপাতি। সো এখন আমি কি করলে আমার জন্য বেস্ট হবে? সো ফার্স্ট তোমাদের ইকোনমিক্সে কাইব ভাইকে ডাকবো। কাইব ভাই এটার অ্যান্সার বলো। কি বলছে? এই আপনার নাম কেন ভাইয়া? এটাই, আরে 100 বিঘা জমি থাকলে তো আমি এখানে লাইভ ক্লাস দিতাম না, এখন বাগানেই থাকতাম। ভালো হইছে, তাহলে স্টুডেন্টদের জন্য ভালো হইছে, ভাইয়ার 100 বিঘা জমি নাই। ওকে, কি বলছে? জনাব মাহিন তার 100 বিঘা জমি উর্বর জমিতে আম উৎপাদন করে, যা পুরো রাজশাহীতে বিক্রি হয়। গ্রীষ্মকালে সেই আম লোকাল বাজারে চাহিদা মিটিয়ে, দেখছেন ইকোনমিক্সের চাহিদা চলে আসছে, ঢাকায় নিয়ে আসায়
আসা হয় বিক্রির জন্য এবং অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে। এক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের এত বড় কেন সাহায্য নিয়ে সারা বছরের আম যোগান দেওয়ার জন্য জনাব মাহিন কোন ধরনের সমবায় সমিতি গঠন করে? আই এম ফ্রম রাজশাহী। রবিউল বলছে, রবিউল অ্যানসারটা বলতে হবে, রাজশাহী থেকে হলেই হবে না। সো দেখতে পাচ্ছি অনেকে অ্যানসার দিচ্ছে, দেখা যাক। অনেকে বলছে ক, এদিকে নুসরাত বলছে ক, এদিকে সিজান বলছে সি, আজা বলছে হচ্ছে ডি, সাইমা বলছে হচ্ছে বি। তোমাদের মধ্যে কি থেকে কিন্তু সঠিক উত্তর তাদের একজন পেয়ে যাবে হচ্ছে কি টি শার্ট। আচ্ছা আমি যদি সঠিক উত্তর দিই তাহলে আমি টি শার্ট পাবো? না, পারবা না তো সঠিক উত্তর। পারি আমি, কারণ প্রশ্নটা আমিই করছি। আরে দেখা যাক কি হয়। চাহিদা যোগানের ভাইয়া। সো প্রান্তি আপুকে ডাকবো নাকি? প্রান্তি আপু পারো নাকি এমসিকিউ? দেখি তো, এগুলা পারবে না মনে হচ্ছে, বড় এমসিকিউ না, একটু ট্রাই করে দেখি। ক্যালকুলেশন এখানে কি ম্যাথ করবেন এখন? ক্যালকুলেটর আপু, ক্যালকুলেটর এই যে আরে ক্যালকুলেটর। রাখেন, অ্যাকাউন্টিং তো ভুলে গেছিলাম। আরে সবকিছুতে অ্যাকাউন্টিং নিয়ে আসলে হয়। চলো আজকে তোমাদের এই ক্লাস এটা একটু সলভ করি। যারা বি এন্ড সি বলছে, বি এন্ড সি নিয়ে যুদ্ধ হয়ে যাচ্ছে, একটু বি এন্ড সি দেখি। এটা হচ্ছে বি, বিক্রয় সমবায় সমিতি, এটা প্রাথমিক সমবায় সমিতি। প্রাথমিক সমবায় সমিতির কিন্তু একটা রুলস আছে, এতজন নিয়ে প্রাথমিক সমবায় সমিতি করা হয়। দেখো তো এখানে কোথাও লেখা আছে কিনা এতজন নিয়ে এই সমিতি করা হয়েছে। সো যারা যারা বি অ্যানসার দিয়েছো তাদের অ্যানসারটা কিন্তু কারেক্ট হয়েছে। যারা ডি বলেছো, ডি হবে না বাবা, বি হবে। তারা আওতার বাইরে, ইয়েস, আউট অফ সিলেবাস, নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ইয়েস। সো যারা বি বলেছো সেই বি কিন্তু অ্যানসার। এবং আমরা তোমাদের সবার মধ্যে থেকে যারা বি অ্যানসার দিয়েছো, একদম প্রথমে যারা অ্যানসার দিয়েছো সবচেয়ে কারেক্টটা, একজন লাকি উইনার কিন্তু পেয়ে গিয়েছে। কারেক্ট তো একটাই হয়, সবচেয়ে কারেক্ট কিভাবে হয় আপু? সরি, ম্যানেজমেন্টে ভালো অ্যাকাউন্টিং একটাই হয়। দেখছো ম্যানেজমেন্টের প্রশ্ন দিছে, এর জন্য ভাইয়া সহ্য হচ্ছে না। এখন বলি, তোমাদের তাহলে উইনারের নামটা winner কে? জানতে হবে না? হ্যাঁ, সেই উইনারের নাম হচ্ছে রাজু আহমেদ, যে সবার প্রথম একদম কারেক্ট অ্যানসারটা কমেন্ট করেছে। রাজু আহমেদ। ক্ল্যাপ হয়ে যাবে। সো রাজু আহমেদকে কিন্তু আমরা ইনবক্সে নক দিব, তার সাথে যোগাযোগ হবে, তার অ্যাড্রেসে কিন্তু টি শার্টটা পেয়ে যাব, খুব সুন্দর পাঠিয়ে দিব। এবং তোমাদের সবার সাথে কিন্তু আমাদের আবারও দেখা হবে ফ্রি ক্লাসে। যে ফ্রি ক্লাসের কথাটা 6 তারিখ শুরু হবে, কোথায়? সে পেজে কিন্তু শুরু হবে, আমাদের যে নতুন পেজ, পেজটার নাম দেখি ভাইয়া। গ্রুপ, কোথায় আমাদের পেজ? গ্রুপ গ্রুপ আরে পেজ খুঁজে পাচ্ছে না। আরে পেজ, আমাদের ক্লাসগুলো এটা তো আমাদের পেইড ব্যাচের জন্য। এই যারা কোর্স কিনবে তাদের ক্লাস হবে এই গ্রুপে, আর যারা কোর্স কিনবে না তাদের জন্য কি, তাদের ক্লাস হবে এখন যে গ্রুপে তোমরা এই লাইভটা দেখতেছো, এই গ্রুপেই তোমাদের জন্য আমরা এই ফ্রি লাইভগুলো করব। কি ভালো হবে না? তাহলে এবং ফ্রি লাইভগুলো দেখলে আসলে হবে কি, তোমরা বুঝতে পারো যে আমরা আসলে কি রকম পড়াই, কিভাবে পড়াই, সব দেখতে পারতেছো। আর সেই ক্ষেত্রে তোমার কিন্তু লাইভ চলাকালীন সময় ডিসিশন নিতে হবে। তার কারণ হচ্ছে লাইভ গুলো শেষ হয়ে যাওয়ার পরে ডিসকাউন্ট নাও থাকতে পারে। সো ডিসিশন ইজ ইয়োরস। কি করবা ভেবে জানাও কমেন্টে। ওকে, সো এখন তোমাদের কিন্তু অল্প কয়টা ক্লাস হচ্ছে ফ্রিতে হবে, এরপর বাকি ক্লাসগুলো কিন্তু সব আমাদের এই যে পেইড গ্রুপটাতে হবে। এবং তোমরা অলরেডি জানো আমরা কিন্তু শুরুতে দেখাই দিছি যে একটা কিন্তু ডিসকাউন্ট চলছে। সো ডিসকাউন্টে তোমরা ভর্তি হবা কিনা এইটা তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলো একটা দুটো ক্লাস করলেই বুঝবা। আর বলে না যে পুরা ভাত হওয়ার পর তার আমার সবগুলো চেক করে দেখার দরকার নেই, একটা ভাত দেখলেই বোঝা যায় যে হাড়ির বাকি ভাতগুলো হয়েছে কিনা ঠিক মতো। সো ক্লাসের ক্ষেত্রেও সেম, একটা ক্লাস যদি তোমরা করো তাহলেই বুঝবা যে আমাদের সাথে তোমাদের এইচএসসি পরীক্ষার এই জার্নিটা কিরকম হবে। সো সবাই যদি এখনই বুঝে ফেলো বা একটা ক্লাস করে বুঝে ফেলো, তারপর কিন্তু খুব দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ বাকি ক্লাসগুলো কিন্তু আর ফ্রিতে হবে না। সো সবার সাথে আমাদের 6 তারিখের ক্লাসে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং খুব ভেবেচিন্তে ডিসিশন নিয়ে ফেলবে। ভেবেচিন্তে না, আমাদের সাথে জয়েন করো, এ প্লাস পাওয়ার জার্নিকে অনেক ইজিয়ার করো। দেখা হবে 6 তারিখ।